আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ওই গল্পটা শুনেছেন যে এক ভদ্রলোক তার ছেলেকে একটা পুরাতন ঘড়ি বিক্রি করার জন্য পাঠিয়েছে। সে অনেক দোকান ঘুরেছে কিন্তু কেউ ঘড়িটা কিনতে রাজি হয়নি। তারপর সে একটা মিউজিয়ামে গেল। মিউজিয়াম তারা এটা দেখে এতই পছন্দ হয়েছে যেহেতু এটা অনেক ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বা অনেক পুরাতন, অর্থাৎ যেটাকে আমরা বলি যে একেবারে আপনার হিস্টোরিক ম্যাটেরিয়াল, যেটা অর্থাৎ মিউজিয়ামে রাখার মতো জিনিস, তখন তারা সেটা বেশি দাম দিয়ে কিনে নিল। সো এরকমই আমরা অনেক জায়গায় বা যে জায়গাটায় থাকি আমাদের অনেক সময় মূল্যায়ন হয় না, কিন্তু আপনি যখন জায়গা পরিবর্তন করেন তখন দেখবেন যে আপনি তার মূল্যটা পাচ্ছেন। ফলে অনেক সময় আমাদের হয় কি যে আমরা যেই জায়গাটায় আছি বা যে একটা কমফোর্ট জোনে আছি, যে সারাউন্ডিংসে আমরা বসবাস করি, সেই জায়গাটা পরিবর্তন করতে হয়। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি পাটেল ব্রাদার্সে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে একটা কলা পাতার দাম, সেই দামটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি বাংলাদেশে একটা কলা পাতা নিয়ে বিক্রি করতে যান বাজারে, কেউ কি সেটা কিনবে বা সেটা কত দাম হতে পারে? সেই একই জিনিস যদি আপনি আমেরিকান মার্কেটে বিক্রি করেন, তার দাম কেমন হতে পারে সেটা আপনারা একটু দেখুন। গতকাল আমি পাটেল ব্রাদার্সে গিয়েছিলাম। মূলত আমরা ভেজিটেবল কেনার জন্য এখানে যাই, প্রায় সব কিছুই পাওয়া যায়। এখানে দেখলাম যে কলা পাতা বিক্রি হচ্ছে। এক একটা কলা পাতা প্রায় $2.50, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকা করে বিক্রি হচ্ছে। বাম পাশে দেখুন যে কাঁঠাল পিস পিস করে এই জায়গাটায় ওরা বিক্রি করছে। এরকমভাবে ওরা স্পেশাল কিছু আইটেম বিক্রি করে, যেই জিনিসগুলো হয়তো আপনি দেশে হয়তো অনেক কিছুই এটা লোকজন কিনবে না। এখানে দেখুন আম পাতা বিক্রি হচ্ছে। আম পাতা একটা প্রায় $1.50, অর্থাৎ আপনি প্রায় 150 টাকার মতো লাগবে। সেই সাথে পান, অনেকেই পান খেতে পছন্দ করে কিন্তু বিদেশে সব জায়গায় পান পাওয়া যায় না। এই জায়গাটায় ওরা পান বিক্রি করছে। আবার নিউ ইয়র্কের মতো জায়গায় যদি আপনি যান বা যেখানে অনেক বাংলাদেশিদের বসবাস, সেখানে আপনি পান, সুপারি, এই জিনিসগুলো আপনি পাবেন, কিন্তু আউট অফ স্টেটে সচরাচর পাওয়া যায় না। কিন্তু পাটেল ব্রাদার্সে আপনি এই জিনিসগুলো, যেটা অন্যান্য জায়গায় আপনি পাবেন না, সেটা পাটেল ব্রাদার্সে পাবেন। তারপর এখানে দেখুন যে কচু শাক বিক্রি হচ্ছে। কচু শাকের অনেক দাম, প্রায় $8 করে পার পাউন্ড, অর্থাৎ বুঝতেই পারছেন যে 1 কেজির মূল্য $16, প্রায় 2000 টাকা কেজি। এরকমভাবে স্পেশাল কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবার ফ্রেশলি মেড পরোটা পাওয়া যায়, একদম ওরা কিছুক্ষণ আগে এটা বানিয়েছে। আমি যখন হাত দিয়ে দেখছিলাম গরম। আপনারা যদি ফ্রেশ খেতে চান তাহলে পাটেল ব্রাদার্সে যেতে পারেন। তারপরে এই যে কালাই রুটি, নানা রকম জিনিস ওরা ফ্রেশ এই জায়গাটায় বানিয়ে বিক্রি করে। ফ্রোজেন তো পাওয়া যায় সব জায়গায়, কিন্তু ফ্রেশ আপনি সব জায়গায় পাবেন না। আর এদের ভেজিটেবলগুলোও আমার কাছে মোটামুটি ফ্রেশ মনে হয়, যেহেতু প্রচুর বিক্রি হয় রানিং, তাই লোকজন এখানে ফ্রেশ কেনার জন্য যায়। এগুলো হচ্ছে রামবুটান, প্রায় $5 করে পার পাউন্ড, অনেকটা লিচুর মতো আপনারা যদি খান। আর আমরা ছোটোবেলায় যে বাতাসাগুলো খেতাম, সেটাও দেখলাম যে এই জায়গাগুলোয় পাওয়া যায়। অর্থাৎ কিছু কিছু আইটেম, যে আইটেমগুলো সচরাচর অন্যান্য দোকানে পাবেন না, যেটা আপনাকে ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়, সেই জিনিসগুলো এখানে ওরা বিক্রি করে। এবং ভারতের যেহেতু নানা অঞ্চলের মানুষ রয়েছে, নানান কিছু এই জায়গাটায় পাওয়া যায়। কলকাতার অনেক কিছুই পাওয়া যায়। কলকাতার যে রসগোল্লা বা স্পেশাল মিষ্টি, সেই জিনিসগুলা। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের অনেক সময় সফল হওয়ার জন্য আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে হয়। বা আপনি যে জায়গাটায় আছেন, যে জায়গায় জিনিসটার অ্যাভেলেবিলিটি অনেক বেশি, সেখানে আপনার মূল্যায়ন কম। কিন্তু আপনি যদি এমন জায়গায় যান যেখানে আপনার যেই যোগ্যতা, সেটা দেখা যায় যোগ্যতার মূল্যায়নটা অনেক বেশি হবে, কারণ এই যোগ্যতার লোকজন খুব কম আছে, তাই আমাদের এই জায়গাগুলো খুঁজে নিতে হয়। ঠিক একই রকমভাবে আপনি যখন আমেরিকা বা বিদেশে আসবেন, আপনার যে স্কিল ডেভেলপটা আপনি করবেন, এরকম স্কিল ডেভেলপ করা উচিত যেটার যে স্কিলটা খুব বেশি লোকজনের মাঝে নেই। আপনি সচরাচর কাজগুলো যদি করেন, যেই কাজগুলার লোক অনেকেই সেই কাজগুলো করে, তাহলে কিন্তু আপনি আপনার মূল্যায়ন পাবেন না। সো আপনার মূল্যায়ন পেতে হলে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন ধরনের স্কিলের গুরুত্বটা বেশি, বা এখনকার সমাজে বা সামনে কি গুরুত্বটা বেশি আসবে, সেটা যদি আপনি নির্বাচন করতে পারেন, সেই জায়গাটা যদি নির্বাচন করতে পারেন, সেই সাবজেক্টটা যদি নির্বাচন করতে পারেন, তাহলে আপনার কেরিয়ারের মুভমেন্ট যেটা বা আপনার সেটা অনেক বেশি ইজি হবে। আমেরিকায় যারা আসতে চায় অনেক সময় আমাকে সাবজেক্ট নিয়ে প্রশ্ন করে, আপনাকেই কিন্তু খুঁজে বের করতে হবে ওই সাবজেক্ট, ওই ইউনিভার্সিটি। আপনার যদি দেশে আপনি ফ্রাস্ট্রেশনে থাকেন
যে দেশে আপনার মূল্যায়ন হচ্ছে না, দেশে আপনি সঠিক আপনার যেটা আপনার পাওয়া উচিত সেটা পাচ্ছেন না, তাহলে ওই দেশটা খুঁজে বের করুন। অনেকেই আপনারা ইমেল করেন, অনেকেই হতাশার কথা বলেন, কিন্তু হতাশার কথা না বলে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনার এই জায়গাটা থেকে বের হওয়ার উপায়টা কি, কোন জায়গাটায় গেলে আপনি ভালো করবেন, বা বিদেশে যে আসতে হবে সেরকম না, আপনি যে জায়গাটায় আছেন সেই জায়গাটায় কি করে আপনি মূল্যায়নটা আপনার করবেন, সেই জায়গাটায় কি করে ভালো করবেন, সেই জিনিসগুলো কিন্তু খুঁজে বের করা উচিত। তাহলেই দেখবেন আপনারা সফলকাম হবেন। আর যদি আপনাদের পরামর্শের প্রয়োজন হয় কেরিয়ার বিষয়ক, বিদেশে আসা বিষয়ক, কোন সাবজেক্টে আপনি পড়তে চান, বা এখানে চাকরি কিভাবে ভালো চাকরি পাবেন, আমাকে ইমেল করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আমি একটা পার্কে বসে আছি দুপুরবেলা, আজকে ছুটির দিন। পার্কের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, হালকা ঠান্ডা বইছে, এখনও পুরোপুরি শীত আসে নাই, আবার গরমটা কমে গিয়েছে। লোকজন এই জায়গাটায় আসছে, অনেকেই বাচ্চাদেরকে পার্কে দিয়ে ওরা বসে আছে, অনেকেই এই জায়গাটায় পিকনিক করবে। সব মিলিয়ে সুন্দর একটা এনভায়রনমেন্ট। ভাবলাম যে এনভায়রনমেন্টের সাথে এই কথাগুলো বলি, আপনাদের কাজে লাগবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।